পরবর্তী ম্যাচে কয়েকদিন খেলার সুযোগ পাবে না। ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা লেজিটিমেট ধরে নিচ্ছি। কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে কয়েকদিন খেলার সুযোগ পাবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেখেন, সিদ্ধান্তটা তো মোহামেডান নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক, হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে, সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো এই দায়টা আমাদেরই নিতে হবে। আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি। সেটা শুধু আমরা না, খেলোয়াড় বলি, ম্যানেজমেন্ট বলি, টিম ম্যানেজমেন্ট, ক্লাব, বা শুধু ক্লাব বলবো কেন, বাইরে যত ক্রিকেটই হয় সবখানে যেন সেটা অনুসরণ করা হয়। বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ করার চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে। না, যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে, এই যদি হয় ওকে এই শাস্তি ভোগ করতে হবে। তো সেটা তহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু। এবং ডেফিনেটলি যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে, এটি স্বাভাবিক এবং এগুলি এক্সাম্পলারি হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আমার মানে সবার জন্য এগুলি একইভাবে করা উচিত এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আশা করি যে ওদের কারণেই মাঠের খেলাটা আরও ডিসিপ্লিনড হবে, এটাই আমরা আশা করি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে। কিন্তু যারা শুধু জুনিয়র প্লেয়ার না, যারা খেলা দেখে, যারা খেলাকে অনুসরণ করে, ফ্যান, সবার জন্য এক্সাম্পল সেট করো কিন্তু। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। তো আমার আশা থাকবে এবং আমরা চেষ্টা করব এগুলোকে কম্পালসারি করার জন্য দলের মধ্যে। তারা যেন সেই দায়িত্বটা নেয়, সেই দায় যেন তারা অনুভব করে এবং আমাদের একটা চোখও থাকবে, তারা যেন এই জিনিসটা অনুসরণ করে। সবার মধ্যেই তো একটা দায়বদ্ধতার ব্যাপার থাকা উচিত, সেটা আম্পায়ার হোক, আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়মকানুনের ভেতরেই থাকতে হয় এবং সেটা তাদের থাকতে হবে এবং সেই জন্যই কিন্তু যারা খেলা অনুসরণ করে তাদেরকে রেসপেক্ট করবে। এটা শুধু যে কেউ একজন খুব ভালো প্লেয়ার ভালো পারফর্ম করছে তার জন্য না, আমরা যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিই, একজন যে খুব ভালো পার্সোনালিটি হিসেবে গড়ে উঠছে একজন খেলার মাঠেও তো আমরা অনেক ইনস্ট্যান্স দেখি যেখানে বোঝা যায় একজন খেলোয়াড় খেলার পাশাপাশি তার যে কন্ডাক্ট আছে সেই কন্ডাক্টের মাধ্যমেও কিন্তু সে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু। এবং আমরা সেটা চাইবো। আর ডিপেন্ড করে যে এই কালচারগুলির দিকে আমাদের খুব বেশি আমরা মনোযোগ দেই না আসলে কখনো। আমরা খেলা হবে, কে জিতবে কে হারবে এর মধ্যেই বসে থাকি। এর বাইরে আরও অনেক ব্যাপার আছে যেগুলোর দিকে আমাদের চোখ দেওয়া উচিত এবং এইসব ব্যাপারে আমার মানে মিডিয়ারও এগিয়ে আসা উচিত, যে যারা ভালো কাজগুলো করবে তাদেরকে সামনে নিয়ে আসা, যারা ভালো কাজগুলি করতে পারবে না তাদেরকেও নিয়ে আসা এবং এগুলো সামনে মেলে ধরা সাধারণ মানুষের কাছে, সেখানে সাধারণ মানুষ বুঝতে পারে একটা ভালো জিনিসকে কীভাবে তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং যেটা ভালো না সেখানে তারা রেসপন্স কী হবে তারা বুঝতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.